ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। নদীর বুকের কুয়াশা যেন সাদা চাদরের মতো মাটিতে গড়িয়ে পড়েছে। দূরে কোথাও থেকে শোনা যাচ্ছে হালকা ঢেউয়ের শব্দ, আর পাখিরা কুয়াশা ভেদ করে ডেকে উঠছে। নৌকার তলায় বসে হরিনাথ ধীরে ধীরে জাল গুছিয়ে নিচ্ছে। তার গায়ের রোদে পোড়া ত্বকে সূর্যের প্রথম আলো পড়তেই চকচক করে উঠল ঘাম। তার চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির নিচে আছে এক অদ্ভুত শান্তি। আজ যদি একটু মাছ পাই, তবে বউয়ের মুখে হাসি ফিরবে, মনে মনে ভাবে হরিনাথ। গত ৩ দিনে একটাও মাছ ওঠেনি। ঘরে চাল ফুরিয়েছে, ছোট ছেলে পাপাই কাঁদছে ক্ষুধায়। তবু নদীকে সে দোষ দেয় না। নদীই তার মা, তার বন্ধু, তার সব কিছু। নৌকা ঠেলে মাঝ নদীতে পৌঁছে যায় হরিনাথ। জাল ছুঁড়ে দিয়ে সে আকাশের দিকে তাকায়। সূর্য তখন ধীরে ধীরে কুয়াশা ছিঁড়ে উঠছে। নদীর জলে সেই আলোর প্রতিচ্ছবি যেন সোনার মতো ঝলমল করছে। নদী, তুই আমারে একটুখানি ভাগ্য দে আজ, বলে ফিসফিস করে। নদী যেন তার কথা শুনে হালকা ঢেউ তুলে উত্তর দেয়। কিন্তু ভাগ্য আজও যেন চুপ। একের পর এক জাল টানলেও ফাঁকা। দুপুরের দিকে সূর্য মাথায় উঠেছে, গরমে ঘাম ঝরছে, আর হরিনাথের মুখ শুকিয়ে কাঠ। ঠিক তখনই হঠাৎ এক প্রবল ঝোড়ো হাওয়া আসে। আকাশ কালো মেঘে ঢেকে যায়। নদীর বুক ফেনায় ভরে ওঠে। ও মা, এ কেমন হাওয়া! চমকে উঠে হরিনাথ। নৌকা দুলে ওঠে, ঢেউ একে একে আছড়ে পড়ে। সে মরিয়া হয়ে দাঁড় টানতে থাকে, কিন্তু নদী যেন তাকে গিলে নিতে চায়। তখন দূরে, খুব দূরে দেখা গেল এক আশ্চর্য আলো। আলোটা ছিল সোনার মতো, কিন্তু সূর্যের আলো নয়। তা যেন নিজেই জ্বলছে, নিভছে না। ঝড়ের মধ্যেও সেই আলো স্থির, যেন কারো চোখ তাকে ডাকছে। ওটা কিরে? বিস্ময়ে ফিসফিস করে হরিনাথ। নৌকা যেন নিজের ইচ্ছেতেই সেই আলোয় ভেসে চলল। ঝড় থেমে গেলে চারপাশে এক গভীর নিস্তব্ধতা। সেদিন রাতে নদীর পাড়ে অদ্ভুত নীরবতা। সন্ধ্যার পর থেকেই হালকা গর্জন শোনা যাচ্ছিল দূরে পাহাড়ের দিক থেকে। গ্রামের বৃদ্ধরা বলেছিল, আজ বড় ঝড় আসবে হরিনাথ, আজ নদীতে যাস না। কিন্তু হরিনাথের পক্ষে ঘরে থাকা সম্ভব হল না। ৩ দিনের ফাঁকা জাল, ঘরে অন্ন নেই। সে যদি আজ না যায়, কাল তার বাচ্চাগুলো না খেয়ে মরবে। স্ত্রী মালতী চোখে জল নিয়ে বলেছিল, তুমি আজ যেও না গো হরি, আমার ভয় করছে। হরিনাথ হেসে বলেছিল, ভয় কিসের রে মালতী? এই নদী তো আমার মা। মা কি নিজের ছেলেকে ডোবাবে? সেদিন রাতের আকাশে চাঁদ ছিল না, কেবল কালো মেঘের গর্জন। হরিনাথ নৌকা ঠেলে মাঝ নদীতে এল। চারদিক ঘন কুয়াশায় ঢাকা, বাতাসে এক অচেনা গন্ধ। সে যখন জাল ফেলছে, তখন হঠাৎ দেখা গেল জল কেমন যেন আলোকিত হয়ে উঠছে। প্রথমে মনে হল বিদ্যুতের ঝলক, কিন্তু তা ছিল না। আলোটা স্থির, মৃদু, আর তার রং ছিল সোনালি। আরে, এ আবার কি? চমকে ওঠে হরিনাথ। আলোটা যেন নদীর নিচ থেকে আসছে। সে নৌকার পাশে ঝুঁকে দেখে জলের তলায় যেন কেউ নড়ছে। কোনো এক ছায়া ধীরে ধীরে উপরে উঠছে। হরিনাথ ভয় পায়, কিন্তু দৃষ্টি সরাতে পারে না। নদী হঠাৎ স্থির হয়ে যায়, না ঢেউ, না শব্দ, শুধু সেই সোনালি আলো। তারপর এক মুহূর্তে আকাশ ফেটে যায় বজ্রপাতের আলোয়। বাতাসে হুহু শব্দ, ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে। হরিনাথ দাঁড় ধরে টিকে থাকতে চায়, কিন্তু নৌকা কেঁপে ওঠে। সে পড়ে যায় পানিতে। জল ঠান্ডা, গভীর, অন্ধকার। হরিনাথ লড়তে থাকে বাঁচার জন্য, কিন্তু জাল তার পায়ে জড়িয়ে গেছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই সে দেখে অন্ধকারের মধ্যে এক সোনালি আলো তাকে ঘিরে ফেলেছে। আলোটা মানুষের আকৃতি নিচ্ছে। না, মানুষ নয়। সে দেখল এক তরুণী, যার চুল রাঙা আগুনের মতো, পিঠে দুটি স্বচ্ছ নীল ডানা।
তার চোখে শান্তি, মুখে হাসি। পরী তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ভয় পেও না হরিনাথ, আমি আছি। হরিনাথ যেন জলের মধ্যে থেকেও তার কথা শুনতে পেল। সে অনুভব করল কেউ তাকে আলতোভাবে ওপরে তুলছে। দেখল নিজের শরীর হালকা হয়ে উঠছে, নৌকার পাশে সে আবার ভেসে উঠেছে। ঝড় তখনও চলছে, কিন্তু নৌকা যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা স্থির হয়ে আছে। পরী জল থেকে উঠে দাঁড়াল। তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল, যেন আকাশের তারারাও নেমে এসেছে নদীর বুকে। তুমি কে? কাপা গলায় জিজ্ঞেস করল হরিনাথ। পরী মৃদু হেসে বলল, আমি সোনার দ্বীপের রক্ষক। এই নদী আমারই প্রাচীন ঘর। বহু বছর কেউ আমাকে দেখেনি, কারণ মানুষ এখন লোভী, নিষ্ঠুর। কিন্তু তুমি এখনো বিশ্বাস কর নদীকে মা বলে, তাই আমি এসেছি। হরিনাথ বিস্ময়ে তাকিয়ে থাকে। তার মনে হয় সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু পরীর চোখের সেই দীপ্তি তাকে জানায় এটা স্বপ্ন নয়, বাস্তব। পরী বলে, যদি তুমি সত্যি নদীকে ভালোবাসো, তবে আমি তোমাকে এক আশীর্বাদ দেব, কিন্তু তার আগে তোমাকে সাহস দেখাতে হবে। কি সাহস? জিজ্ঞেস করে হরিনাথ। পরী আকাশের দিকে তাকিয়ে বলে, যে দ্বীপে তুমি পৌঁছাবে সেটি সোনার, কিন্তু অভিশপ্ত। সেখানে কেবল সৎ হৃদয় টিকে থাকতে পারে। আজ রাতের ঝড় শেষ হলে তুমি সেই দ্বীপ দেখতে পাবে। সেখানে যাবে, ভয় পেও না। একথা বলে পরী ধীরে ধীরে মিলিয়ে যায় সোনার আলোয়। আবার আকাশে বাজ পড়ল, ঢেউ ছুটে এলো, কিন্তু এবার হরিনাথ ভয় পেল না। সে নৌকার দড়ি শক্ত করে ধরল, মনে মনে বলল, আমি যাব পরী, আমি সেই দ্বীপ খুঁজে বের করব। সকালবেলার আলো তখন নদীর জলে পড়েছে, কিন্তু আজকের আলো যেন অন্যরকম। সূর্যের রঙে নেই আগের দিনের জৌলুস, আছে এক সোনালি কোমলতা, যেন কেউ ওপর থেকে রং ঢেলে দিয়েছে। হরিনাথ জেগে উঠেই বুঝল আজ কিছু একটা হবে। রাতে পরীর কথা সে ভুলতে পারেনি। ঝড় কেটে গেলে তুমি দ্বীপ দেখতে পাবে, এই কথাই তার মনে প্রতিধ্বনি তুলছে। সে দ্রুত জাল গুছিয়ে ভাঙা নৌকা মেরামত করে নদীর দিকে নামল। গ্রামের লোকেরা তাকে অবাক হয়ে দেখে বলল, ওরে হরি, আজও নদীতে যাচ্ছিস? গতরাতে তো ভয়ানক ঝড় ছিল। হরিনাথ কেবল হেসে বলল, নদী আমাকে ডাকছে রে, ফিরতে পারি না। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছাল, তখন বাতাসে এক অচেনা গন্ধ, জলে যেন সোনার মতো আলো ছড়িয়ে আছে। সে দাঁড় ফেলে নদীর বুকে এগোতে লাগল। কিছুদূর যেতেই সামনে দেখা গেল এক ছোট্ট দ্বীপ। আগে কখনো সেখানে কিছু দেখেনি, কিন্তু আজ যেন জলের বুকে ভেসে উঠেছে নতুন পৃথিবী। গাছগুলো লম্বা, পাতাগুলো সোনার রঙের, ফুলগুলো থেকে আলো বেরোচ্ছে। হরিনাথ বিস্ময়ে বলল, হেমা নদী, এ কেমন দেশ? নৌকা যখন বালির ধারে এসে ঠেকল, সে পা রাখল দ্বীপে। তার পায়ের নিচে নরম বালি নয়, মনে হল যেন মাটির ভেতরে ক্ষুদ্র সোনার দানা। বাতাসে হালকা শীতলতা আর এক মিষ্টি ফুলের গন্ধ। দ্বীপের ভেতরে ঢুকতেই সে শুনল পাখিদের গান, কিন্তু এই পাখিদের ডাক অন্যরকম, মিষ্টি, তানপুরার মতো মোলায়েম। দূরে ছোট ছোট সোনার প্রজাপতি উড়ছে, যেন সূর্যের টুকরো। স্বপ্ন নাকি, ভাবল হরিনাথ। নিজের গালে চিমটি কাটল। না, স্বপ্ন নয়। দ্বীপের মাঝখানে ছিল এক বিশাল গাছ। তার পাতায় রোদ পড়লে আলো প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছিল। গাছের নিচে ছোট্ট ঝর্ণা, আর সেই ঝর্ণার জল স্বচ্ছ, কিন্তু ভেতরটা যেন আলোয় ভরা। হরিনাথ হাঁটু গেড়ে জল ছুঁয়ে নিল। জলটা তার ত্বকে লাগতে মনে হল কোনো অদ্ভুত শান্তি নেমে এসেছে। তার মাথার ভেতর যেন একটা কণ্ঠ ভেসে এলো, তুমি ঠিক জায়গায় এসেছ হরিনাথ। সে চমকে উঠল। চারদিকে তাকায়, কেউ নেই, কিন্তু হঠাৎ বাতাসে এক নীলচে আলো ছড়িয়ে পড়ল। আলো ধীরে ধীরে ঘন হয়ে একটা আকৃতি নিল। হ্যাঁ, সেই পরী, যাকে সে আগের রাতে দেখেছিল নদীর তলায়। এবার সে স্পষ্ট দেখা যাচ্ছে। তার পিঠে নীল দানা,
পরনে সোনালি পোশাক, কপালে রূপালি চিহ্ন। স্বাগতম নদীর সন্তান। পরীর কণ্ঠ ভেসে এলো। তুমি ভয় জয় করে এখানে এসেছ। খুব কম মানুষ এই পথে আসতে পারে। হরিনাথ হাত জোর করে বলল, তুমি কে মা? এই দ্বীপ কোথায়? পরী একটু হাসল। এ দ্বীপ তোমাদের চোখে অদৃশ্য ছিল বহু বছর। একসময় এখানে এক সৎ রাজা বাস করতেন, যিনি নদীর দেবতাকে রক্ষা করতেন। কিন্তু মানুষের লোভে এই দ্বীপ অভিশপ্ত হয়। এখন কেবল হৃদয়ে যারা পবিত্র তারাই একে দেখতে পায়। হরিনাথ অবাক হয়ে শুনছে। পরী এগিয়ে এসে বলল, তুমি আজ থেকে এই দ্বীপের রক্ষক। আমি তোমাকে দেব সোনার পদ্মের আশীর্বাদ। প্রতিদিন নদী থেকে 3টি সোনালি ফুল তুলবে। এগুলো বিক্রি করে তোমার সংসার চালাও। কিন্তু সাবধান, 4র্থ ফুল তুললে এই দ্বীপ চিরদিনের মতো অদৃশ্য হয়ে যাবে। হরিনাথ মাথা নিচু করে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা পরী, আমি কখনো তোমার শর্ত ভাঙব না। পরী তার কপালে হাত রাখল। এক মুহূর্তে তার শরীর হালকা হয়ে গেল। মনে হল বুক ভরা আলো ঢুকছে। পরী বলল, যাও, আজ থেকেই তোমার নতুন জীবন শুরু হোক। বাতাসে ফুলের গন্ধ আরও ছড়িয়ে পড়ল। আকাশের দিকে তাকাতেই হরিনাথ দেখল সূর্য তার আগের রূপে ফিরেছে, কিন্তু নদীর জলে এখনও সোনার আভা লেগে আছে। সে নৌকায় ফিরে এলো, জাল টেনে তুলল, আর আশ্চর্য, 3টি সোনালি পদ্ম ভেসে উঠেছে তার জালে। হরিনাথ বুঝল পরীর আশীর্বাদ সত্যি। সে হেসে বলল, মা নদী, তুই সত্যিই আশ্চর্য। দূরে সোনার দ্বীপ তখন ধীরে ধীরে কুয়াশার ভেতর হারিয়ে যাচ্ছে। কিন্তু হরিনাথ জানে সে আবার ফিরবে। সে ফুলগুলো আলতো করে তার ঘরের এক কোণে রেখে দিল। তার স্ত্রী মালতী কাঁপা গলায় বলল, এই ফুল কোথায় পেলি গো? নদী দিয়েছে। হরিনাথের উত্তর। মালতী অবিশ্বাসের চোখে তাকায়, কিন্তু তার মুখে শান্তির ছায়া। তুই বেঁচে ফিরেছিস, সেটাই বড় কথা, বলে সে হাসল। সেদিন রাতে সবার ঘুম ভেঙে গেলে হরিনাথ আবার নদীর পাড়ে গেল। চাঁদের আলোয় নদীটা আজ অন্যরকম। জল যেন সোনার মতো উজ্জ্বল, হালকা বাতাসে পদ্মপাতা দুলছে। হঠাৎ নদীর ওপার থেকে এক মৃদু আলো দেখা গেল। একটা কণ্ঠ ভেসে এলো বাতাসে। হরিনাথ। আলোটা ধীরে ধীরে এগিয়ে এলো, আর সেই আলো থেকে গঠিত হল এক পরিচিত রূপ। কিন্তু আজকের পরী আগের চেয়েও দীপ্ত। তার পোশাক এখন হালকা নীল, চোখে গভীর দুঃখের ছাপ। সে জলের ওপরে দাঁড়িয়ে, কিন্তু ঢেউ তাকে ছুঁতে পারছে না। তুমি এসেছ মা? হরিনাথ হাত জোর করল। পরী মাথা নাড়ল। তার কণ্ঠে শান্তি আর বিষাদ মিশে আছে। তুমি প্রতিশ্রুতি রেখেছ, তাই আমি এসেছি। কিন্তু তোমার জানা দরকার এই দ্বীপের গল্প। হরিনাথ চুপ করে দাঁড়িয়ে রইল। পরী আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করল, অনেক বছর আগে এই নদীর তীরে ছিল এক রাজ্য। সেই রাজা ছিলেন ন্যায়ের প্রতীক। নাম তার রাজা সোমেশ্বর। তিনি নদীকে দেবী বলে মানতেন। প্রতি বছর নদী পূজা করতেন। তখন নদীর তলায় ছিল এই দ্বীপ, আশীর্বাদের প্রতীক। কিন্তু মানুষের লোভ সব ভাসিয়ে দেয় হরিনাথ। একদিন রাজার সেনাপতি ধন সম্পদের লোভে দ্বীপের সোনা খনন শুরু করে। নদী রুষ্ট হল, রাজ্য ডুবে গেল, মানুষ হারিয়ে গেল। আমি তখন ছিলাম নদীর পরী, রাজার প্রার্থনায় জন্মেছিলাম। রাজা মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, যে মানুষ নদীকে মা বলে ডাকে, কেবল তাকেই এই দ্বীপের সোনা দিও। সেই প্রতিজ্ঞার কারণেই তুমি আজ এখানে। পরীর চোখে অশ্রু ঝরল, কিন্তু তা ছিল সোনার ফোঁটা। নদীর জলে পড়তেই যেন আলো ছড়িয়ে পড়ল চারদিকে। হরিনাথ নিঃশব্দে বলল, তুমি এত বছর একা ছিলে? পরী মৃদু হাসল। দ্বীপ একা নয় হরিনাথ, নদী তার বুকে গল্প জমিয়ে রাখে। মানুষ ভুলে যায়, কিন্তু জল কখনো ভুলে না। হরিনাথ দীর্ঘশ্বাস ফেলল। আমি প্রতিদিন 3টি ফুল তুলব, তোমার মতো করে দ্বীপকে রক্ষা করব। পরী মাথা নিচু করে বলল,
ভালো, কিন্তু মনে লেখো, দ্বীপের শক্তি আর লোভের মাঝে আটকে আছে। তুমি যদি কখনো লোভে পড়ো, এই আলো চিরতরে নিভে যাবে। পরীর কথা শেষ হতেই বাতাস থেমে গেল। হরিনাথের চোখের সামনে আলো মিলিয়ে গেল। নদী আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। সে স্থির হয়ে বসে রইল অনেকক্ষণ। রাতের নীরবতায় শুধু জলের কলধ্বনি আর পদ্মপাতার নড়াচড়া। হরিনাথ তখন মনে মনে বলল, আমি এই আলো রক্ষা করব মা পরী। তোমার দ্বীপ আবার একদিন মানুষ দেখবে। দূরে আকাশে একটা উল্কা ছুটে গেল, আর নদীর বুক থেকে ভেসে এলো মৃদু স্বর, সততাই আলো, হরিনাথ, সততাই আলো।